দর্শক যেমনটি দেখছিলেন যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই বিষয়ে আমরা আরও কিছু খবর জানবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান। অধ্যাপক খান, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনাকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। একটাই প্রশ্ন আপনার কাছে, যে এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এটা কি ট্রাম্প ম্যাজিক, নাকি এর পেছনে অন্য কোনো ফ্যাক্টর কাজ করে থাকতে পারে? ধন্যবাদ। প্রথম কথা হলো যে ডোনাল্ড ট্রাম্প যে টুইটারটা দিয়েছেন সেখানে কমন সেন্সের কথা বলেছেন, ইন্টেলিজেন্সের কথা বলেছেন। আমার মনে হয় তাকেও একটু ধন্যবাদ দেওয়া দরকার যে এই কমন সেন্সটা ফিরে এসছে। এখানে ট্রাম্প ম্যাজিকের চেয়েও বড় কথা হলো যে এই দুই দেশই গত 2 দিন ধরে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার লেভেলে কথাবার্তা শুরু করেছিল, এবং পার্টিকুলারলি পাকিস্তানের ক্ষেত্রে যে সমস্যাটা ছিল যে পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতা, এটা যেরকম একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করেছে, এবং ভারতেরও যে সক্ষমতার বিষয়গুলিও বারবার এখানে আলোচিত হয়েছে। অর্থাৎ এই দুই দেশের যে নিউক্লিয়ার ডিটারেন্সটা এখানে বড় রকমের কাজ করেছে স্বাভাবিকভাবেই। সুতরাং সবকিছু মিলিয়ে মার্কো রুবিওর যে ভূমিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভূমিকা, মানে এক হিসেবে মেডিয়েটর বলতে গেলে মেডিয়েটরের যে ভূমিকা, সেটা অত্যন্ত পজিটিভ ছিল। এবং সেই সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই প্রথমবারে কিন্তু আমরা দেখেছি যে গ্লোবালি প্রত্যেকটা দেশই, ইসরায়েল বাদে প্রত্যেকটা দেশই কিন্তু এই এই এক পর্যায়েই ছিলেন যে পাকিস্তান এবং ভারতের এই বিষয়টাকে আর এসকেলেশন করতে দেওয়াটা ঠিক হবে না। সুতরাং এই গ্লোবাল কনসেনসাসটাও একটা বড় রকমের প্রেশার হিসেবে কাজ করেছে। এছাড়াও আমার কাছে মনে হয় যে ভারতের যে দাবিগুলি ছিল কিংবা ভারতের যে প্রত্যাশাটা ছিল, সেটা যেরকম সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে, সেই সাথে পাকিস্তানের যে অবস্থাটা ছিল সেটাও কিন্তু আমরা প্রতিফলিত হতে দেখেছি, যে কারণে এইখানে ডিএসকেলেশন এবং সিজ ফায়ার না করাটা, যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে কমন সেন্সেরই অভাব হতো। তবে আমরা অত্যন্ত আনন্দিত যে এই বিষয়টা এখন ডিএসকেলেশন পর্যায়ে চলে গেছে, এবং যে নিউক্লিয়ার টেনশন বা বড় রকমের স্কারমিশের যে টেনশন, সেটা থেকে আমরা সরে আসতে পেরেছি, এবং আমি আশা করি যে এটা থেকে হয়তো বড় রকমের একটা স্টেবিলিটির দিকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে এটাও মনে রাখতে হবে যে এই জায়গাতে দায়িত্বশীল ভূমিকা পালন করারও বিষয় আছে। ভারতীয় মিডিয়া বা অন্যান্য গণমাধ্যমগুলি যারা আছেন বা বিশ্বের যে গণমাধ্যমগুলি যারা আছেন, তাদের যেরকম একটা বড় রকমের দায়িত্ব আছে এই বিষয়টাকে সাস্টেইন করানো, সেই সাথে পলিটিক্যাল রেটরিক গুলোতেও আমার মনে হয় যে টক্সিক ন্যারেটিভ থেকে বা এই যে ওয়ার ন্যারেটিভ থেকে সরে আসাটা উত্তম হবে। সুতরাং আমি মনে করি যে দুই দেশই একটা ভালো পদক্ষেপ নিয়েছে, এবং সেটা সকলের জন্যই মঙ্গল। যে অনেক ধন্যবাদ অধ্যাপক শাহাব এনাম খান, আমরা আপনার পর্যবেক্ষণ জানলাম, অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক দেখছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। Vision is a vision, ঠান্ডায় হবে chill. Vision is a vision, কমায় রাখে